রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রেই কিন্তু এসআইআর এর শুনানি শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকেই শুনানি শুরু হয়েছে। প্রথম পর্বে কতজনকে ডাকা হয়েছে এবং 2002 এর তালিকা ধরে যে নাম নেই সেই সব ভোটারদেরকে ডাকা এবং আজ এই হিয়ারিং এ ঠিক কি হতে চলেছে এই পুরো বিষয়ে আপডেট জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে চেতলা বয়েজ হাই স্কুল থেকে। বিশ্বজিৎ, প্রথম পর্বে কতজনকে ডাকা হয়েছে এবং তুমি এই মুহূর্তে চেতলা বয়েজ হাই স্কুলে আছো, সেখানকার ছবিটাও অবশ্যই জানতে চাইবো কারণ হিয়ারিং শুরু হয়ে গেছে। একদমই, আমরা চেতলা বয়েজ হাই স্কুলে রয়েছি। এরকমই আমরা এটা বিধানসভা কেন্দ্র হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র 159। শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে চেতলা বয়েজ নয়, এরকম আরও অনেক হিয়ারিং সেন্টার রয়েছে। বেলতলা গার্লস রয়েছে মিত্র ইনস্টিটিউশন এবং মডার্ন স্কুল, ভবানীপুর মডার্ন স্কুল। আমরা এর আগে মডার্ন স্কুল থেকে ছবিটা দেখিয়েছি, এবার চেতলা বয়েজ হাই স্কুলের ছবিটা দেখাবো। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন এবং হিয়ারিংয়ে ডাক পাওয়ার পর প্রাথমিকভাবে এই যে ছবিটা, অর্থাৎ মে আই হেল্প ইউ একটা কাউন্টার বাইরে করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তারা এই মে আই হেল্প ইউ কাউন্টার, সেই কাউন্টারে আসছেন। কাউন্টারে তাদের যে আজকে আছে কিনা বা অন্য দিন যদি থাকে তাহলে তাদেরকে সেই মতো নথি নিয়ে আসতে বলা হয়েছে এবং যারা এই লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেবো। দিদি, হ্যাঁ আজকেই ডেট আছে। আমি এটা পেয়েছি বৃহস্পতিবার, মানে 3 দিন আগে। পায়েল দাস। না, বললো ওই কিছু ডকুমেন্টস নিয়ে দেখাতে এখানে, এইটুকুই। হ্যাঁ, একটু তো আতঙ্ক কাজ করছে যে কেন ডাকলো, এতগুলো তো এত বছর ধরে এখানে জন্ম, বিয়েও হলো, আছি এত বছর ধরে, তারপরেও ডাকলো এখানে। না, তখন তো আমি অনেক ছোট ছিলাম। ভোট দিয়েছে? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ। আর কি বলবো, সরকার থেকে এবার নিয়ম যেটা করেছে সেটা তো আমাদের রুলস ফলো আপ করতেই হবে না। অনেকেরই আছে। এই ছবিটা আমরা দেখছিলাম বিশ্বজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তারই পাশাপাশি নজর রাখবো এতদিন কি হতো, এতদিন ভোটের লাইনে ভোট দেওয়ার জন্য দাঁড়াতে হতো, আর এবার এখন এসআইআর এর শুনানিতেও ভোটারদের লাইনই দিতে হচ্ছে, লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, শুনানি হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এরই মাঝে নানা অভিযোগও উঠে আসছে। আচ্ছা, যারা বিদেশে থাকেন তারা কি এই শুনানিতে আসতে পারবেন? অনেক সময় তো পসিবল নাও হতে পারে। সেক্ষেত্রে বারবার নাকি কমিশনের নির্দেশ বদল, আর তাতে নানা অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, যারা প্রবাসী তারা কি কোনোভাবে তাদের ফ্যামিলির কারোকে দিয়ে এই কাজটা করাতে পারে না, মানে তাদেরকে আসতে হবে? দেখো, এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, কেননা আমি এখানে যাদের সঙ্গে কথা বলেছি, যাদের পরিবারের লোকেরা যারা বাইরে থাকেন, তাদের পরিবারের ডাইরেক্ট যে রিলেশনগুলোর কথা কমিশন নির্দেশে উল্লেখ করেছিল, অর্থাৎ বাবা মা কিংবা দাদু ঠাকুমা, তাদের নাম কিন্তু 2002 এর লিস্টে রয়েছে। তা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ে প্রথমত ডাকা হচ্ছে এবং হিয়ারিংয়ে ডাকার পরে তারা যখন তাদের পরিজনেরা যখন এখানে হিয়ারিংয়ের সেন্টারে আসছেন বিএলওর সঙ্গে কথা বলে, তখন এখানে আসার পরে ভেতরে তাদেরকে জানানো হচ্ছে না, পরবর্তী ডেট দেয়া হবে, সেই ডেটে তাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেননা যারা বাইরে থাকেন, যাদের পক্ষে হয়তো এত শর্ট নোটিসে দেশে ফিরে এসেই একটা হিয়ারিং অ্যাটেন্ড করা হয়তো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে তাহলে কি? কেননা কমিশন মাঝখানে জানিয়েছিল যে তারা বিবেচনা করছেন ভার্চুয়াল কোনো হিয়ারিং করা যায় কিনা, কিন্তু সেই বিষয়ে এখনো কোনো নির্দেশ না থাকায় অনেকেই কিন্তু সমস্যায় পড়ছেন। পাশাপাশি একাধিক এইরকম মিসম্যাচের ছবি সামনে আসছে, যার মধ্যে একজন যিনি 211 নম্বর পার্টের এই রাসবিহারী বিধানসভা কেন্দ্রের, তিনি বিএলএ 2 ছিলেন, তৃণমূল কংগ্রেসের বিএলএ ছিলেন। তার নামও 2002 এর লিস্টে ছিল, তার নিজের নাম 2002 এর লিস্টে ছিল। তা সত্ত্বেও তাকেও হিয়ারিং এ ডাকা হয়েছে। যিনি নিজে এত লোকের বিএলওর সঙ্গে থেকে এত ভোটার লিস্টের সংশোধনের যে কাজ, সেই কাজে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারপরে তাকে যখন হিয়ারিং এ ডাকা হয়েছে তিনি নিজেও কিন্তু কিছুটা অবাক। স্বভাবত এইরকম একাধিক প্রশ্ন সামনে আসে। দেখি বিএলএ কি বলছেন।
আমি 211 পার্টের বিএলও ডিউটি করছি, এখনো করছি। আমি আমার নামটাও হিয়ারিং এ দিয়ে দিয়েছে। 2002 এর লিস্টে আপনার নাম ছিল? হ্যাঁ, আমার নাম ছিল, কিন্তু আমার নামের এপিক নাম্বারটা ছিল না। আমি আশা করিনি, কিন্তু আমার আসতে হলো। আর এই জায়গা থেকেই বহু প্রবাসীর নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। যোধপুর পার্কের কলেজে যে এসআইআর শুনানি হচ্ছে সেখানে এরকমই কিন্তু নানা অভিযোগ উঠে আসছে, কারণ যারা বিদেশে থাকেন তাদের ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়া এই একটা হিয়ারিং এর জন্য অনেক দূর থেকে আসা, এত শর্ট নোটিসে আসা হয়তো বা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়। আর সে কারণেই তার পরিজনরা আসছেন, পরিবারের লোকজন আসছেন, এসে জিজ্ঞাসা করছেন, কিন্তু সেখানে কোনো রকম ভার্চুয়াল হিয়ারিং করা যায় কিনা নানা অভিযোগ উঠে আসছে। নোটিশে বলা হয়েছে কিছু ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে, পাসপোর্ট প্রেফারেবলি নিয়ে এসে দেখা করতে। আমাদের ছিল, আমার ছেলের হয়ে আমি এসেছি, অফিসের কাজে বাইরে গেছে, সেই অনুযায়ী আমার ছেলের পাসপোর্ট নিয়ে এসেছি দেখা করতে। তো বললো ছেলেকে আসতে হবে, একটা সেকেন্ড ডেট দেবে, বিএলও জানাবে। আমার ছেলেরও নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। তো এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যাবে।